মিয়া ওরূপে তারা আপনারা সালুসার হিসাবে চিনেন। আগামী নির্বাচনে উনি ৪ নং চররহিতা ইউনিয়নের সন্তান, উনি রায়পুর আসন থেকে এমপি প্রার্থী। আমরা চাচ্ছি আমাদের এলাকার সন্তান হিসাবে ওনাকে আগামী দিনে আমরা বিজয় করব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো ওনার কোনো চাওয়া পাওয়া নাই, ওনার ছেলে সন্তান নাই। উনি যে ধরেন না আমেরিকাতে বাড়ি করব, কানাডায় বাড়ি করব, দেখা গেছে এমপি হওয়ার পরে আমাদের টাকা লুটপাট করে ঢাকায় যায় একটা বাড়ি করব, এই সমস্ত চাওয়া পাওয়া ওনার নাই। ওনার একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে তার এই শেষ জীবনে উনি চাচ্ছে যে আমি যদি এমপি হইতে পারি অন্তত আমি মানুষের খেজমত করব। উনি এমপি হওয়ার পরে আমার উপকার হোক বা না হোক, আপনার উপকার না হইলেও কোনো না কোনো জায়গায় উপকার করবেই, এটা নিশ্চিত থাকেন। কারণ ওনার তো চাওয়া পাওয়া নাই, ওনার যেটা ছিল, ওনার জিন্দিগির যত ইনকাম ছিল, যত জায়গা সম্পদ ছিল, সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। এই মাদ্রাসার নামে সব কিছু দান করে, এক কড়া জমিও উনি রাখে নাই। উনি যা করে এই শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন করে যাবে, এটাই ইসলামী আন্দোলনের জন্যই ওনারা শেষ সময়টা ব্যয় করার চিন্তা ভাবনা। তো আমরা ইনশাল্লাহ মা বোনেরা যারা আছি সবাই যেখানে যাব, পথে ঘাটে রাস্তায় বা পাড়া প্রতিবেশী হিন্দু বা আমাদের আশেপাশে যারা আছে সবাইকে আমরা একটা দাওয়াতে দেব। এবার আর কোনো মার্কা নাই, দাঁড়িপাল্লা মার্কা ভোট চাই। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাই এই দাওয়াতটা দিবেন। কারণ ইসলাম যদি ক্ষমতায় আসে, মানুষের অন্তত এটা বলতে পারবো যে মানুষ অন্তত কিছুটা স্বস্তি পাবে। ইতিপূর্বে বহুত লোক আসছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, কিন্তু জামাত ইসলামের শাসন আমরা দেখি নাই। আমরা এরশাদের শাসনও দেখেছি। একবার দেখি আমরা জামাত ইসলাম আসলে ক্ষমতায় আসলে আমাদেরকে কি দেয়, কি আসলে জামাত ইসলাম কি মুখে মুখে এগুলা বলে না বাস্তবে এগুলা আমাদেরকে মানে রূপান্তরিত করে দেখাইবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শ্বশুর ফাদার গেলাম না ভাই।